আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের ৪৭ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের ৪৭ নম্বর পৃষ্ঠার শুরুতেই বলা হয়েছে কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি। শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসে যে হাসি কবিতাটি পড়েছি সেখান থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে যে খালি জায়গাগুলো দেওয়া আছে এখানে লিখতে হবে। শিক্ষার্থীরা, এখানে মোট 5টি খালি জায়গা দেওয়া আছে। এই জায়গাগুলো আমাদেরকে পূরণ করতে হবে এমন শব্দ দিয়ে যেগুলোতে চন্দ্রবিন্দু আছে। আমরা এর আগের কবিতাতে পড়েছি। তো দেখি আমরা চন্দ্রবিন্দু যুক্ত শব্দ কোনগুলো। এখানে দেখো, প্রথমেই আছে দাঁত। খোকন হাসে ফোকলা দাঁতে। এখানে দাঁতের বানানে কিন্তু চন্দ্রবিন্দু আছে। তাহলে আমরা প্রথমেই কি লিখব বলতো? দাঁত লিখব। এখানে লিখব দাঁত। এরপরে এমন আরও শব্দ আছে, যেমন চাঁদ। চাঁদ বানানে চন্দ্রবিন্দু আছে। এরপর হাসি কবিতায় আরও আছে পাতিহাঁস। পাতিহাঁস বানানে এ হাঁসের হয়ের উপরে চন্দ্রবিন্দু আছে। এরপর ঠোঁট। ঠোঁটের ঠ ওকার এর উপর চন্দ্রবিন্দু আছে। এরপর আমরা পড়েছিলাম পেঁচা। পেঁচা বানানেও চন্দ্রবিন্দু আছে। তাহলে এই 5টি শব্দে চন্দ্রবিন্দু আছে। আর এই 5টি শব্দ আমরা যে আগের ক্লাসে কবিতা পড়েছি, হাসি কবিতা, সেখানে ছিল। এরপরে বলা হয়েছে কবিতাটি না দেখে বলিও লিখি। শিক্ষার্থীরা, হাসি কবিতাটি তোমরা না দেখে বলবে এবং লিখবে। এরপরে উত্তর বলিও লিখি। শিক্ষার্থীরা, এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া আছে। এই 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে বলতে হবে এবং লিখতে হবে। শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে সেটা আমি সাজিয়ে রেখেছি। চলো এখন প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে। উত্তর বলিও লিখি। প্রথম প্রশ্নটি ছিল ক নম্বরে, খোকন কিভাবে হাসে? এর উত্তর হচ্ছে খোকন ফোকলা দাঁতে হাসে। খ নম্বরে প্রশ্ন করা হয়েছে কাজল বিলে কে হাসে? এর উত্তর হচ্ছে কাজল বিলে শাপলা হাসে। গ নম্বরে যে প্রশ্নটি ছিল কার হাসি দেখে পিলে চমকে যায়? এর উত্তর হচ্ছে বোয়াল মাছের কাছে পিলে চমকে যায়। শিক্ষার্থীরা, এখানে হতো বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। এরপর ঘ নম্বরে কাদের দেখে পেঁচার মতো হাসি পায়? এর উত্তর হচ্ছে যারা গুমরা মুখে তাকায় তাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। এরপরে প্রশ্নটি হচ্ছে খলসে মাছের হাসি দেখে কে হাসে? এর উত্তর হচ্ছে খলসে মাছের হাসি দেখে পাতিহাঁস হাসে। দেখো, 5টি পাখি ও 5টি মাছের নাম লিখি। শিক্ষার্থীরা, এখানে তোমরা 5টি পাখি এবং 5টি মাছের নাম লিখবে। তো আমি 5টি পাখি এবং 5টি মাছের নাম লিখে রেখেছি। চলো নামগুলো এখন দেখে নিবে। 5টি পাখি ও 5টি মাছের নাম। প্রথমেই 5টি পাখির নাম লিখেছি। 1 নম্বরে দিয়েছি দোয়েল, 2 কোয়েল, 3 ময়না, 4 টিয়া, 5 কোকিল। এই 5টি হচ্ছে পাখির নাম। এরপরে 5টি মাছের নাম। 1 ইলিশ, 2 পুঁটি, 3 বোয়াল, 4 রুই, 5 হচ্ছে কাতলা। শিক্ষার্থীরা, এই অংশটুকু আমরা শেষ করলাম। পরবর্তীতে যেটা বলা হয়েছে ছবি দেখে বাক্য বলিও লিখি। এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে। এই ছবিগুলো দেখে বাক্য লিখতে হবে। এই যে প্রতিটি ছবির ডানে একটি করে ফাঁকা জায়গা দেওয়া আছে। এই ফাঁকা জায়গায় এই ছবি দেখে বাক্য লিখতে হবে এই ছবি সম্পর্কে। তো শিক্ষার্থীরা, চলো আমরা ছবি দেখে বাক্য লিখি। প্রথমেই দেওয়া আছে চাঁদের ছবি। আমরা চাঁদ দিয়ে একটি বাক্য তৈরি করব। আকাশে বাঁকা চাঁদ দেখা যায়। এরপরে যে ছবিটি, এটি হচ্ছে একটি টিয়ে পাখি। আমরা টিয়ে পাখি দিয়ে একটি বাক্য তৈরি করব। টিয়ে মানুষের মতো কথা বলতে পারে। এরপর একটি ছবি দেখতে পাচ্ছি, একটি শিশু যার দাঁত নেই বা দেখতে ফোকলা দাঁত। এটা দিয়ে আমরা ফোকলা দিয়ে একটি বাক্য তৈরি করব। শিশুটি ফোকলা দাঁতে হাসছে। এরপরে দেখা যাচ্ছে একটি বোয়াল মাছ। আমরা এখানে লিখব নদীর বোয়াল খুব সুস্বাদু মাছ। এরপরে ছবিতে একটি মেয়েকে দেখা যাচ্ছে গুমরা মুখে আছে। তাহলে আমরা এখানে লিখব গুমরা মুখে শিশুটি তাকিয়ে আছে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে
পাঠ 16 আমাদের উৎসব এই অংশটুকু আলোচনা করব।